লোডশেডিং এর বর্তমান অবস্থা জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সামিউল আজিম এবং লক্ষ্মীপুর থেকে আরাফাত হোসেন শান্ত। আমরা প্রথমে চলে যাব কুষ্টিয়াতে। সামিউল, ঘন ঘন লোডশেডিং এর কারণে সাধারণ মানুষ যে চরম ভোগান্তিতে পড়েছে তা নিরসনে সুনির্দিষ্টভাবে আর কত সময় লাগতে পারে, এরই সাথে জানাবেন যে এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে। সিয়াম, তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিং এ চরম বিপাকে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। 1 ঘন্টা পর থেকে আধা ঘন্টা পর পর কিন্তু এই লোডশেডিং এর চরম ভোগান্তি পড়েছে কিন্তু কুষ্টিয়ার জনজীবনে। এবং আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, যদি বলি যে কুষ্টিয়াতে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক কারখানা রয়েছে এবং 20,000-এর অধিক পোল্ট্রি খামার রয়েছে, তাঁত শিল্প সহ নানান শিল্প রয়েছে। তার থেকে সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশের চালের 1/3 কিন্তু এই কুষ্টিয়ার খাজানগর থেকে সরবরাহ হয়ে থাকে। সেই এই খাজানগরে কিন্তু সরবরাহ থেকে কিন্তু একদম স্থবির হয়েছে এবং প্রোডাকশন কিন্তু একেবারে বন্ধ। তো সেই অনুপাতে কিন্তু যদি বলা যায় যে নিত্য প্রয়োজনীয় কাজের কিন্তু একটি বড় অংশ বিদ্যুৎ, সেই বিদ্যুৎ না থাকার এবং বিদ্যুৎ চরম বিপাকের ফলে কিন্তু ব্যবসা বাণিজ্য সহ সকল কাজ কিন্তু একেবারেই স্থবির হয়ে পড়েছে। শ্রমিক কিন্তু কাজ না করে তাদেরকে কিন্তু অলস সময় কাজ কাটাতে হচ্ছে। একদিকে কিন্তু তারা যে কাজ করছে সে সময় মতো কাজ করতে পারছে না, এর জন্য কিন্তু চরম কিন্তু হুমকির মুখে পড়েছে শিল্প কল কারখানা সহ দৈনন্দিন জীবনের নানান কাজ কিন্তু ব্যাপক হুমকির মুখে পড়েছে। তো শহর এলাকায় কিন্তু 1 ঘন্টা পর পর যদি বলা যায় 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কোনো কোনো এলাকায় 10 থেকে 12 ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। আর বিশেষ করে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু আরো ভয়াবহ অবস্থা। গ্রাম অঞ্চলে 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকে, বাকি সময় বিদ্যুৎ বিহীন এলাকা কিন্তু একদম ভিতরে পরিবেশ হয়ে উঠেছে। সেই ফলে কিন্তু চরম বিপাকে পড়েছে গ্রামীণ জনজীবন। তো এই বিষয় নিয়ে আমি ওয়েস্ট পাঁচজন ডিস্ট্রিবিউশনের যে নির্বাহী পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে জাতীয় গ্রিড থেকে চাহিদার কিন্তু তুলনায় কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। গড় চাহিদা যদি 42 মেগাওয়াট, চাহিদার বিপরীতে তারা কিন্তু পাচ্ছে 20 থেকে 22, কোনো ক্ষেত্রে 30, এইরকম 30 মেগাওয়াটের বেশি তারা বিদ্যুৎ পাচ্ছে না, এমনটি বলছেন। সেই বিদ্যুতের ঘাটতি পূরণের জন্যই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এই বিষয়ে তার সাথে আরো কথা বলেছিলাম যে কবে নাগাদ এই যে বিদ্যুতের যে ঘাটতি সেটি শেষ হবে। তিনি কিন্তু জানিয়েছেন যে গ্যাস সংকট সহ নানান ইস্যুর কারণেই আসলে এই বিদ্যুৎ ঘাটতির ফলে তাদেরকে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। আরেকটি বিষয় তারা কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যে গত 2 দিন কিন্তু বিভিন্ন কুষ্টিয়াতে যে 5টি পাওয়ার স্টেশন আছে, সেই পাওয়ার স্টেশন সহ নানা স্থাপনা নিরাপত্তার চেয়ে তারা পুলিশ সুপারের কাছে একটি আবেদন করেছে। পুলিশ সহকারে কিন্তু তাদেরকে যে পাহারার ব্যবস্থা করেছে, তারা চরম নিরাপত্তার সংখ্যায় ভুগছে, কিন্তু এই বিষয় নিয়ে তারা কিন্তু এমনটি জানাচ্ছিলেন। তো এই বিষয়ে কথা বলেছিলাম যে তিনি কিন্তু বলেছেন যে আমাদের কোনো উপায় নেই, তাদেরকে কিন্তু ঘন ঘন যে লোডশেডিং সেটি কিন্তু বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ না পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের এই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। লোডশেডিং দিয়ে তারা কোনো রকম করে ম্যানেজ করছে। এদিকে কিন্তু শহরের জনজীবন চরম বিপাকে পড়েছে বিদ্যুৎ না থাকায়। জানেন যে বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু চরম বিপাকে পড়েছে সেই অবস্থা। ব্যবসা থেকে বাণিজ্য থেকে চরম হুমকির মুখে পড়বে। তারা এমনটি বলছেন যে এই বিদ্যুৎ কিভাবে ঘাটতি পূরণ হবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় সচেতন নাগরিকদের। তারা বলছেন যে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ না থাকার পরিপ্রেক্ষিতেই কিন্তু এভাবে বিদ্যুৎ দীর্ঘদিন চলতে থাকলে ব্যবসা বাণিজ্য সহকারে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে চরম হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন। তো কুষ্টিয়া বিদ্যুতের এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বিদ্যুতের সর্বশেষ অবস্থা। সিয়াম, ধন্যবাদ সামিউল আপনাকে। এবারে জেনে নিতে চাই লক্ষ্মীপুরের খবর। শান্ত, গ্রামীণ এলাকায় বা পল্লী বিদ্যুতের আওতাধীন অঞ্চলে দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তো ঢাকা আর গ্রামের মধ্যে বৈষম্যের কারণ কি আর কেন হচ্ছে এত লোডশেডিং, এ বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। জি সিয়াম, সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও আমরা তীব্র লোডশেডিং দেখতে পাচ্ছি। শহর কিংবা গ্রাম, রাত কিংবা দিন, বা রোদ কিংবা বৃষ্টি বলেন, সব সময় সবখানে এই লোডশেডিং এর তীব্র প্রবাহ দেখতে পাচ্ছি। আর আমি যদি আপনাকে গ্রাম থেকে শুরু করি,
তাহলে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের প্রায় 6.5 লাখের মতো গ্রাহক রয়েছে। তো ওই গ্রাহকদের যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে, আমাদেরকে যেমনটি গতকাল জানিয়েছিলেন যে পল্লী বিদ্যুতের জিএম, উনি বলেছেন যে প্রায় 130 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সে তুলনায় তারা পাচ্ছেন 90 থেকে 95 মেগাওয়াট, যার কারণে গ্রামের দিকে তীব্র লোডশেডিং দেখা দিচ্ছে। উনি যেমনটি বলছেন 30% লোডশেডিং হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা আমরা যেমনটি দেখেছি এটি আরো বেশি হচ্ছে, প্রায় দিনের মধ্যে 10 থেকে 14 ঘন্টা মতো লোডশেডিং হচ্ছে। আর শহরের বিষয়ে যদি আমি বলতে চাই, শহরে বিপিডিপির প্রায় আপনার 48,000 গ্রাহক রয়েছে শহরে, কিন্তু তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 20 মেগাওয়াট, কিন্তু সেই তুলনায় তারা পাচ্ছেন প্রায় 9 মেগাওয়াট, যার কারণে দিনে বা রাতে প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আমরা লোডশেডিং এর দেখা পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকে মুষলধার বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যখন বের হচ্ছিলাম বাসা থেকে তখনও দেখলাম যে বিদ্যুৎ নেই। আসলে বিদ্যুৎ কোনো কারণ ছাড়াই আসলে এখন আমরা বিদ্যুৎ পাচ্ছি না, বা বৃষ্টি হচ্ছে বা লোড নেই, এটা আসলে অনেকটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, পরিবেশটা কিছুটা ঠান্ডা আছে, এই সময় যদি কারেন্ট থাকছে না। আর এই বিদ্যুতের কারণে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, কারণ আপনি জানেন যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক জায়গায় বিদ্যুতের বিকল্প আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা নেই। তো সিয়াম, লক্ষ্মীপুর থেকে বিদ্যুৎ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শান্ত আপনাকে।